আর কিছু টাকা ধার দেন, আমি সামনের মাসে একসাথে সব টাকা দিয়ে দেবো। ওকা, আমি ঠিকই আমার সুদের টাকা আমি পাই, যেটা তুই বুঝবি না। আবার ঠিক আছে, আমি এখন আসি। বাঁচানোর মালিক তো সব আল্লাহ, আমরা শুধু চেষ্টা করতে পারি। মা এখন অনেক ভালো আছে কাকা, আপনি আমার আর একটা সপ্তাহ সময় দিন কাকা, আপনি সব টাকা একসাথে শোধ করে দিন। মাসুম ভাই, কেমন আছো? এক কাপ চা দাও দিই। দিচ্ছি ভাই। ভাই এই যে চা। ভাই, আপনার কাছে তো অনেকগুলো টাকা বাকি হলো, যদি আজকে টাকাগুলো দিতেন আমার অনেক বড় উপকার হতো। এই তো সমস্যা, তোমার দোকানে আসলেই শুধু টাকা টাকা করো। ভালো করে হিসাব করে রাখো, 10 তারিখ টাকা দিয়ে দেবো আমি। হ্যাঁ রে, বাকিও খাবে, আবার বাকির টাকা চাইলে ঝাড়িও মারবে। কি যে করি, দোকানে মাল সামানা নাই, আর দোকানে যদি মালও না উঠাই তাহলে বেচা কিনা কিভাবে হবে? কি যে করবো, মাথায় কোনো কাজই করতেছে না। আরে কোম্পানির লোক যাচ্ছে না? ভাই জয় ভাই, ভাই দোকানে তো কোনো মাল নাই, যদি কিছু মাল দিতেন তাহলে বেচা কিনা করে আপনার টাকা শোধ করবেন। আরে ভাই, আপনার কাছে আগে আরো অনেক টাকা পাই দোকানে, আপনি তো সেইটাই এখনো দেন নাই। এর জন্য কোম্পানি স্যার বলছে ওই টাকা পরিশোধ করবেন, তারপরে আবার নতুন করে মাল নেবেন। সোয়াবিন কাকা বাড়ি আছেন? সোয়াবিন কাকা। আরে মাসুম ভাই, কেমন আছেন? কি খবর? আছি আলহামদুলিল্লাহ। সোয়াবিন কাকা বাড়ি নাই? ও ভাই আছে, দাঁড়ান আমি দেখে দিচ্ছি। বাবা মাসুম, কিছু বলবা? কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি বাবা, আলহামদুলিল্লাহ ভালো। কাকা আসলে একটা কথা বলবো, কেমনে যে বলি। কোনো সমস্যা নাই বাবা, কি বলবো বলো তুমি। কাকা আসলে আপনি তো আমার কাছে আগের কিছু টাকা পাবেন, সে তো তুমি বলছিলা সামনের মাসে দিয়ে দিবা। কাকা কিছু যদি মনে না করেন, আমার আর কিছু টাকা ধার দেন, আমি সামনের মাসে একসাথে সব টাকা দিয়ে দেবো। কিন্তু সে তো বাবা বুঝতে পারছি, তুমি তো দোকান চালাও, শুধু মানুষকে বাকি দাও, তা বাকি দিলে তো এত পেট চলে না, কিছু নগদ বিক্রি করতে হয়। তো তোমার কত টাকা লাগবে বাবা? কাকা 10,000 টাকা দিলে হবে, আর সবাই বলছে 10 তারিখের ভিতরে সব টাকা দিয়ে দেবে। টাকা দিলে আমি আপনার কাছে সব টাকা দিয়ে দেবো। হ্যাঁ সে তো বুঝতে পারছি, আর এত কাউকে বাকি দিও না, আর বাকি দিলে দোকান চলে না। বাকি বিক্রি করলে মাথায় হাত, আর নগদ বিক্রি করলে পেটে ভাত, একথা জানতে না তুমি? এটা মনে রেখো, এত বাকি ঝুঁকি লেনদেন করো না। তোমায় দাও গুলো। কাকা তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনারই দেখলাম, আপনি মানুষজনকে বিনা সুদে টাকা পয়সা দেন, পরে সময় মতন দিতে পারে না। আপনি তো আজব একটা মানুষ। ওরে বোকা, আমি ঠিকই আমার সুদের টাকা আমি পাই, যেটা তুই বুঝবি না। কাকা এইটা আপনি কি বললেন? আপনি তো সুদ খান না। আরে বোকা, তুই যে সুদ মনে করেছিস, এইটা সেই সুদ না। এই সুদ হাসরের ময়দানে আল্লাহ পাক আমার আমল নামায় দিবেন। কাকা আপনার কথাটা একটু খুলে বলেন, আপনার পেঁচানো কথা তো আমি বুঝি না। আরে বাবা শোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণের মেয়াদ যদি বাড়িয়ে দেওয়া হয়, তা আল্লাহ পাক তার আমল নামায় সমপরিমাণ সওয়াব লেখা হয়। যা তুই কাজ কর, তোর আর বেশি বুঝতে হবে না, করে নিয়ে গঞ্জে যাইতে হবে। রেডি হয়।
আমি তো দোকানে। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন, মায়ের অবস্থা ভালো না, হাসপাতালে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। আচ্ছা তুমি থাকো। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। আচ্ছা, রোগীর গার্জিয়ান কি আপনি? জি ডাক্তার সাহেব। রোগী আপনার কি হন? রোগী আমার মা। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। চিন্তার কোনো কারণ নেই, তবে সময় মতো আপনার মাকে না আনলে আপনার মাকে বাঁচানো যেত। আপনার মা এখন পুরোপুরি সুস্থ। ডাক্তার সাহেব, আজকে আপনার জন্যই আমার মা বেঁচে আছে। হ্যাঁ না, এটা বলবেন না, বাঁচানোর মালিক তো সবাই আল্লাহ, আমরা শুধু চেষ্টা করতে পারি। ডাক্তার সাহেব, আমার মায়ের কত টাকা বিল হলো? বিল তো অনেক বেশি, আপনি কাউন্টারে 20,000 টাকা দিয়ে আমি বলে দিব। আর হ্যাঁ, আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি, ওই ওষুধগুলো আপনি আপনার মাকে নিয়মিত খাওয়াবেন। খুব কষ্ট করে 20,000 টাকা জমিয়েছিলাম, তাও মায়ের পিছনে খরচ করেছি। আর কাল তো চেয়ারম্যান কাকারে টাকা দেওয়ার কথা, কি যে করি মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আচ্ছা এক কাজ করি, চেয়ারম্যান কাকার কাছে যাই, কোনো একটা কিছু করবে কাকা। আজকে অনেক কাজ রয়েছে, এদিকে যেতে হয়, ওদিকে যেতে হয়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি খবর মাসুম মিয়া, কেমন আছো? কাকা আমি আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। কেন, টাকা দিবা তাই? কাকা মাসুম ভাই তো আজকে টাকা দেওয়ার কথা। জি কাকা, আজকে আপনার টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু কাকা গেছে 2 দিন আগে আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই মায়ের পিছনে আপনার জমানো টাকাগুলো খরচ করে ফেলছি কাকা। সেটা তো খুব ভালো কাজ করছো বাবা, কিন্তু এখন তোমার মা কেমন আছে? কাকা মা এখন অনেক ভালো আছে। কাকা আপনি আমার আর একটা সপ্তাহ সময় দিন কাকা, আপনি সব টাকা একসাথে শোধ করে দেবো। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, তুমি আরো 1 সপ্তাহ পরে দিও। কাকা ঠিক আছে, তাহলে আমি আসি কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এবার টাকায় কি আরো বেশি সওয়াব হবে? আমার এই পুরো টাকায় 10 গুণ সওয়াব হবে ইনশাআল্লাহ। রসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্ত লোককে সুযোগ দেয় অথবা ঋণ মাফ করে দেয়, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ায় আশ্রয় প্রদান করেন, যেদিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।